গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজোর সকাল। আর মেয়ে দেখো সকালবেলাই আমাকে মেকআপ করতে বসিয়ে দিয়েছে। মনে হচ্ছে না আমি কোনো বিয়েবাড়ি যাব। আসলে না, কি বলো তো, এত সকাল থেকে কাজবাজ করার পর না আমার যেন পুরো এনার্জিটাই লস হয়ে গেছে। মনে হচ্ছে কি, দূর না সেজে গুজে যদি এমনি চলে যেতে পারতাম কি ভালো হতো। কিন্তু তা বলে তো আমার মেয়ে ছাড়বে না। যতক্ষণ না ও আমাকে রেডি করে দেবে, বললো মা তাড়াতাড়ি তুমি শাড়িটা পরে নাও, আমি তোমাকে হালকা একটা টাচ আপ দিয়ে দিচ্ছি। তো এই বলে দেখো লিপস্টিকটা ড্র করে দিল, আর একটু হালকা আমি কাজল পরে নিয়েছি। তারপরেই আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন পুজো দিতে। আর আজকে আমাদের এখানে খুব বড় করে পুজো, আর আমাদের এই জ্যৈষ্ঠ মাসে এই পুজোটা হয় যেহেতু, আর হাজার হাজার মানুষের ঢল নামে এই পুজোতে। যে যেখানেই থাকে সে চেষ্টা করে আজকের দিনটা এখানে এই পুজোটা উপভোগ করার। তো আজকে চলে এসছে আমার বাড়িতে মুকুল, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। তোমরা সবাই জানো মুকুলকে, চেনো, মুকুলের মাকেও চেনো। তো মুকুলের মা আসেনি, মুকুল এসছে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি পুজো দেওয়ার জন্য। প্রচণ্ড লাইন হয়ে গেছে, আর এখন মোটামুটি বাজে 11:30 থেকে 12টা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুজোর দিকে চলে এসেছি। আর দেখো ভিড়ে ভিড়, লোকের লোকারণ্য। বিকেল 4টে থেকে পর্যন্ত এই ডন্ডি কাটা হয়, সকাল থেকে শুরু হয়। যে যেখানে থাকে সবাই আসে। আর এই আমাদের এই পুজোটা আমরা না খুব উপভোগ করি, আনন্দ করি, আর খুব অপেক্ষায় থাকি। অনেক দিনের অপেক্ষার পর আজকে আমাদের অপেক্ষার অবকাশ ঘটলো। তো চলো আমি একটু মায়ের আগে বাড়িতে যাব, তারপরে। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু আমাদের পাড়ায় শীতলা পুজো। আর এই দেখো মা, আর এই দেখো আমরা এখনো পুজো দিতে যাইনি। আর এটা আমার পুজো, বৌদিও পুজো নিয়ে বসে আছে। আর এই যে বৌদি দেখো, আর ওই দেখো আর্য আর বাবা ভেতরের ঘরে। এটা কিন্তু আমাদের পুরনো বাড়ি, মানে আমার ঠাম্মা বাড়ি যেটা। আর ওই যে মেয়ে আর মেয়ের বন্ধু মুকুল, আমরা সবাই চেনো, ওই যে জানলায় দাঁড়িয়ে আছে। আর আমাদের এটা পুরো বাড়িটা হচ্ছে রাস্তার ওপরে, তো সেই কারণে ওরা কিন্তু এখন জানলা দিয়ে দেখছে মেলা। তো চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই আমাদের মেলাটা। আর আজকে আমাদের খাওয়া হবে চিড়ে। তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, ভালো লাগবে। এখানে তো সারা দিন টাইম কেটে যাবে। দেখো সব লাইন দিয়ে, কোথাও আইসক্রিম, কোথায় কোল্ড ড্রিঙ্কস, সব কিছু দাওয়া ঠাওয়া হচ্ছে। আর দেখো লোককে লোকারণ্য, কাতারে কাতারে লোক, দেখতে পাচ্ছ? তুমি বেশি করো না, বেশি সামনের দিকে ঝুঁকিও পুরো গিজ গিজ করছিল। সামনে হলো না, এটা আমার ব্লগে। তো চলো আজকে আমরা শীতলা পুজো দিতে এখন লাইনে দাঁড়িয়ে গেছি। আর প্রচণ্ড লাইন হয়েছে, বুঝতেই পারছো। অনেক লোকের ভিড়ের মধ্যে পুজো দেওয়া। চলো মায়ের মন্দিরের কাছে চলে এসছি। আমি দেখেছি ফোন চাপা পড়ে গেছে। দূরে যা, দূরে যা।
তো চলো বন্ধুরা, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে গেছি একটু পাড়া বেড়াতে। পাড়া বেড়াতে মানে হচ্ছে ডন্ডি কাটা, যে সবাই ডন্ডি কাটছে রাস্তাতে। দেখো আর জায়গায় জায়গায় স্টল করেছে। এখানে সব কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কেউ প্রসাদ, মানে এইরকম ধরনের আর কি দিচ্ছে। আর এই দেখো ডন্ডি কাটছে। এখনও কিন্তু আমাদের ডন্ডি কাটা শেষ হয়নি, যেহেতু প্রচুর লোক, সেই কারণে 4টে অবধি ডন্ডি কাটা হবে, তারপর ধুনো পোড়ানো। এগুলো কি বলো তো, দেখার মতো, কিন্তু এতটাই ভিড় হয় না, আমাদের দেখার ইচ্ছা থাকলেও আমরা দেখতে পারি না। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া আছেই। তো এখন প্রায় 2টো বাজে। আর দেখো এখন বাবু হাত বাড়িয়েছে। কি হয়েছে? তো আজকে আমাদের এখানে শীতলা পুজো, আর এখানে ডন্ডি কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাইকে এরকম করে স্নান করিয়ে দেয়, সবাইকে জল ঢেলে। আর এখন মোটামুটি ডন্ডির শেষের দিক, সবার পুজো এখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো লাস্ট মোমেন্টে ডন্ডি ঘাটছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরাও সবাই এখন গুরুদুয়ারার দিকে যাচ্ছি। এটা হচ্ছে পিজি হসপিটালের ঠিক পাশে গুরুদুয়ারা। তো এইখানে সবাই এক হয়ে এই পুজোটাতে আসে। হাজার হাজার মানুষের ভিড় হয়। যে যেখানে দূরে চলে গেছে তারাও কিন্তু এই দিনটা এক হয়ে এই পাড়াতে আসতে আর কি পছন্দ করে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাকে দে, করতে পারিস না, অন্ধকার লাগে, এখানে একটু আলো লাগে। আলু ভাজে বাবা কাঁদে। একজন হিটকাতেই শেষ হয়ে যাচ্ছে। পান্তা আলু ভাজি ভাজে ভাজে। এটা কি বলো তো, কমেন্ট করো গাইস, এটা কি যদি বলতে পারো তোমাদের সবাইকে দেওয়া হবে। সবাইকে একটা করে এতগুলো আছে। এই মিঠুকে আর আয়লাকে তো আজকে পুরো এক লাগছিল। মিঠু বিবির ফুচকি না, ও আমাকে মার, একটা ছড় মার, চুল কাটছে মার। আরে এখানে যাতা বাচ্চা না, গঙ্গাধারে পাশে পাড়ে তো বন্ধুরা, সব কাজ শেষ করে এখন দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বাচ্চাদের নিয়ে একটু মেলা ঘুরতে। আমার যেহেতু বাপের বাড়ির নিচেই আর কি মেলা, বলেছিলাম আমার ঠাম্মা বাড়ির এখানেই হচ্ছে শীতলা পুজো, আর আমার শ্বশুরবাড়িও এই পাশেই। তো এখানে একটু চলে এসেছি একটু মেলা ঘুরতে, মেলা দেখে নিয়ে আর বাড়ি চলে যাব। তো এখানে 15 দিনের মতো মেলা বসে। তো বিশেষভাবে ঘোরার জন্য আর অন্য কোথাও যাওয়ার লাগে না। বছরে এই একবার আমরা খুব আশা করে থাকি যে নিজেদের পাড়াতেই এরকম পুজো আচ্ছা হবে আর মেলাও বসবে। আর দেখো এখানে কি সুন্দর পুতুলগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু আকাশ ছোঁয়া দামে। এত ছোট ছোট পুতুলগুলো কি 200 টাকা করে বিক্রি করছে। ইচ্ছা হলেও নেওয়ার উপায় নেই। তো মেয়েকে বললাম, কি রে নিবি? মেয়ে বলেন, মা আমি এখন ছোট নেই, সবথেকে বড় কথা, দ্বিতীয় কথা হচ্ছে এখন আমাদের সবার সাথে অনেকজন আছে, কিনলে একটা কিনলে হবে না মা, অনেকগুলো কিনতে হবে। তাহলে ছেড়ে দে, তাহলে তো চ। এই দেখো ফিরে এসে এখন বসে পড়েছি রাতের রান্না করতে। আজকে হয়ে যাবে ময়দা, তো লুচি আর আলুর দম রাত্রিরের রান্না, আর মিষ্টি আছে। এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের আমাদের সারা দিনটা খুব ভালোভাবেই কেটেছে, খুব আনন্দ করেছি। কি বলো তো, এরকম বাড়িতে যদি পুজো আচ্ছার দিনে থাকা যায় না, তার মজাটাই আলাদা লাগে। আর বাচ্চাটাও যেহেতু আমাদের বাড়িতে এসছে, মানে মেয়ের বন্ধু, সেও খুব আনন্দ করেছে। বলছে মামা, সে আবার আমাকে মামা ডাকে। বলছে মামা আমি এত আনন্দ আগে কোনো পুজোতে করিনি, তোমাদের এখানে এত সুন্দর করে পুজো আচ্ছা হয়, জানতেই পারতাম না যদি না আসতাম। তো
তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর আজকে আমাদের শীতলা পুজোটা তোমাদের শেয়ার করলাম। এই পুজোটা হয় কোথায় জানো তো? ঠিক পিজি হসপিটালের পাশে যে রাস্তাটা আছে গুরুদুয়ারা, ওইখানে পুজোটা হয়। একদম গুরুদুয়ারা থেকে মেলা বসে আপ টু তোমার নিউরো সায়েন্স অবধি। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার ব্লগটা অবশ্যই দেখো। আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন? তো আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন জায়গায়। ততক্ষণ সঙ্গে থাকো। টাটা।